কখনো কি খেয়াল করে দেখেছেন যে ব্রহ্মা কথাটার এ লেটারটাকে একটু এদিক ওদিক করলেই যে শব্দটা পেতে পারি সেটা হলো আব্রাহাম। ব্রহ্মা হলো ভারতীয়দের কাছে চিরন্তন সত্যের রূপ, নিরাকার, অসীম এবং শাশ্বত, যিনি এই মহাবিশ্বের মহাজাগতিক চক্রের সব কিছুর সৃষ্টির দেবতা। আর আব্রাহাম হলেন ইহুদিদের কাছে পরম পিতা, যিনি সৃষ্টিকর্তা আর মানুষের মধ্যে যোগসূত্র। এখানেই শেষ নয়, ভারতীয় দর্শনের অদ্বৈতবাদ বলে যে পরমাত্মা আর জীবাত্মা একেরই দুই রূপ। মুন্ডক উপনিষদে একে বর্ণনা করা হয়েছে এইভাবে যে জীব আর আত্মা নামের এই দুই পাখি বসে আছে একটা গাছে। এই গাছটা কি? আমাদের পারিপার্শ্বিক জগৎ, যা হলো সম্পূর্ণ মায়া। জীব ওই গাছের ফল খেয়ে নেয়, ওই ফল আর কিছু নয়, কর্মফল। আত্মা কিন্তু কোনো কিছু খায় না, তাই সে সব কিছুর ঊর্ধ্বে। গল্পটা খুব চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, ইহুদিদের ধর্মগ্রন্থ অর্থাৎ হিব্রু বাইবেল, যাকে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট বলে, সেখানে আমরা আদাম অ্যান্ড ইভের কথা পাই, যারা প্রথম মানব এবং মানবী। সেই গল্পের সঙ্গে মুন্ডক উপনিষদের জীবের ফল খেয়ে নেওয়ার গল্পটার অনেকটাই মিলে যায়। যদিও ভারতীয় ধর্মের সৃষ্টিকর্তার উপর সেরকম জোর দেওয়া হয় না, পুরোটাই সৃষ্টির ওপর, বা প্রথম পুরুষ বা প্রথম নারী এইসবের কোনো কনসেপ্ট নেই, কিন্তু গল্পগুলোর ওপরে ওপরে যতটা মিল আছে সেগুলো কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। যেই দার্শনিক ভিত্তি ভারতীয় ধর্মে আছে সেটা ইহুদিদের থেকে অনেকটাই আলাদা, কিন্তু দুদিকেরই ধর্মগ্রন্থতে বর্ণিত যে গল্পগুলো আছে তার সামঞ্জস্য প্রমাণ করে যে ঐতিহাসিকভাবে এই দুই সভ্যতা একে আরেকের সাথে জুড়ে আছে। শুধু কি মিল এই গল্পগুলোর মধ্যে? আসলে যোগাযোগ প্রাগৈতিহাসিক সময় থেকে, এই যোগাযোগ আত্মিক। আর সেটাই সম্প্রতি নরেন্দ্র মোদী তার ইসরায়েল সফরে গিয়ে বলেছেন যে এই বন্ধুত্ব 2000-এরও বেশি বছর পুরনো। 1947-এ ভারতের জন্ম আর 1948-এ ইসরায়েল। নেশান হিসাবে দুটোই নবীন, কিন্তু সভ্যতা হিসাবে পৃথিবীর প্রাচীনতম দুই সভ্যতা। দুই নেশানি জন্মলগ্ন থেকে প্রতিবেশী দেশের থেকে ইসলামিক টেররের শিকার। দুই দেশেরই ইতিহাস খুঁজলে দেখা যাবে হাজার বছর ধরে নিগ্রহ আর গণহত্যার শিকার দুই জাতি। ভারতই একমাত্র দেশ যেখানে ইসরায়েল থেকে তারা খাওয়া ইহুদিরা, যেমন দক্ষিণ ভারতে যাদের পরদেশি জিউস বলে তারা, অথবা ভারতের উত্তর পূর্ব ভাগের বেনি মেনাসে নামের ইহুদি উপজাতি, সবাইকে বিনা নিপীড়নে থাকতে দিয়েছে এই ভারতে। ইহুদিরা আর ভারতীয়রা দুই জাতি অন্যদের ধর্মান্তরিত করাতে বিশ্বাস করে না। সংখ্যা বাড়ানোকেই একমাত্র জাতিগত কর্তব্য বলে মনে করে না এই ধর্মের লোকজন। বর্তমানের দিকে যদি তাকাই তাহলে দেখব দুই জাতি আজকে সফলতম দুই জাতি সারা বিশ্বে। বিজ্ঞান, টেকনোলজি, ফাইন্যান্স, আর্ট সব কিছুতেই ইহুদি আর হিন্দু এরাই এগিয়ে। সিলিকন ভ্যালি থেকে ওয়াল স্ট্রিট, যত বড় বড় কোম্পানি আছে তাদের টপে বসে আছে যারা, তাদের বেশিরভাগই ইহুদি বা হিন্দু। বড় বড় ইউনিভার্সিটিগুলোতেও এই দুই জাতিরই আধিপত্য। আর আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ। এআই বলতে আমরা কার কথা বুঝি? ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের কথা, যিনি একজন ইহুদি। তাকে স্যাম অল্টম্যান কে বানিয়েছেন? বিনোদ খোসলা। তিনিই বুঝেছিলেন যে স্যাম অল্টম্যানের মধ্যে সেই প্রতিভা আছে, আর তারই সাহায্যে ওপেন এআই এর শুরু। এ শুধু আজকের নয়, বোস আইনস্টাইন কনডেন্সেট থিওরি, যা মডার্ন ফিজিক্সের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটাও তো আদতে একজন হিন্দু আর ইহুদিরই যৌথ উপহার আজকের জগৎকে। লিস্টের কোনো শেষ নেই। এই দুই জাতি মানব সভ্যতাকে অনেক দিক দিয়ে সমৃদ্ধ করে চলেছে। আজ এই দুই দেশের নেতা যেন সেই ইতিহাসকেই শ্রদ্ধা জানালেন একসাথে। 1971-এ ভারতের যে সেনাবাহিনী বাংলাদেশকে স্বাধীন করেছিল, তার মূল আর্কিটেক্ট লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব ছিলেন একজন ইহুদি। ভারতের প্রথম মিস ইন্ডিয়া ভিক্টোরিয়া আব্রাহাম থেকে শুরু করে সিপলার মতো ওষুধের কোম্পানির চেয়ারম্যান ইউসুফ হামিদ, এরা সবাই হলেন ইহুদি। আজকের দিনে বম্বেকে আমরা মনে করি যে ভারতের বিজনেস ক্যাপিটাল। একে বিজনেস ক্যাপিটাল কে বানিয়েছেন সেটা জানেন কি? 18 শতকে ইরাক থেকে পালিয়ে আসা ডেভিড সাসুন, একজন ইহুদি, ভারতে এসে একটা বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি করেন। বোম্বাই আর পুনেকে একটা অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। এরই উপরে একটা আলাদা এপিসোড হয়ে যেতে পারে। এপিসোডের বাকি সময়টা একটু ঘুরে দেখব 2000 বছরের একটা ইতিহাস। ভারত আর ইসরায়েল কিভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে আর প্রতিকূলতার সাথে লড়াই করে আজ সাফল্যের চরম সীমায় পৌঁছেছে। আপনি যদি এখনও এই ভিডিওটা দেখছেন,
তার মানে কি এটা ধরে নিতে পারি যে এই ধরনের প্রতিবেদন আপনিও খুঁজেছেন? সেটা যদি হয়ে থাকে তাহলে অনুরোধ করব যে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। এই অধ্যায় শুরুর আগে একটা ছোট্ট কুইজ। আপনাদের মধ্যে কতজন মহারাজা জাম সাহেব দিগ্বিজয় সিংজি জাদেজার নাম শুনেছেন? যারা শুনেছেন আর যারা শোনেননি সবাই কমেন্ট করে জানাবেন দয়া করে, ভিডিওটা 2 সেকেন্ডের জন্য পজ করে। এবারে বলি, মহারাজা রঞ্জিত সিংজির নাম শুনেছেন তো, যার নামে ক্রিকেটের রঞ্জি ট্রফি? এনারই ভাইপো হলেন দিগ্বিজয় সিংজি। এবারে নিশ্চয়ই জানতে চাইবেন কেন তার কথা বলছি। এটা কি ক্রিকেটের কোনো এপিসোড? না, কারণ আজকে যদি কোনো ইহুদিকে, বিশেষ করে পোল্যান্ডের কোনো মানুষকে জিজ্ঞেস করি যে এই প্রশ্নটা যে তারা দিগ্বিজয় সিংজি জাদেজাকে চেনেন কিনা, তাহলে তিনি কিন্তু আমার দিকে একটা অবাক বিস্ময়ে তাকাবেন। দিগ্বিজয় সিংজি জাদেজাকে চেনেন না এই রকম ইহুদি সারা পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। পোল্যান্ডের ওয়ারশো স্কোয়ারের নাম দেওয়া হয়েছে স্কিউয়ার ডব্রেগো মহারাজজি, অর্থাৎ গুড মহারাজা স্কোয়ার। তার নামে একটা মেমোরিয়াল রয়েছে পোল্যান্ডে আর ইসরায়েলের নেভাতিমে। পোল্যান্ডের প্রেসিডেন্ট দ্বারা কমান্ডার্স ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট এই সম্মান দেওয়া হয়েছে ওনাকে। আজও তার সম্মানে পোল্যান্ডে মহারাজা স্কুল চলছে, অনেক সরকারি প্রকল্প চলছে। কে এই মানুষটা যিনি ইহুদিদের কাছে একদম হিরোর মতো? সাল 1939 সেপ্টেম্বর মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজল যখন হিটলারের জার্মানি আর স্টালিনের সোভিয়েত রাশিয়া প্রায় একযোগে পোল্যান্ড আক্রমণ করলো একদম চারদিক দিয়ে। 6 অক্টোবর ব্যাটেল অফ ককের মধ্যে দিয়ে হিটলার আর স্টালিন মিলে পোল্যান্ড সম্পূর্ণভাবে দখল করে 2 ভাগে ভাগ করে নেয়। পশ্চিম পোল্যান্ড যায় জার্মানির দখলে আর পূর্ব পোল্যান্ড রাশিয়ার দখলে। পোল্যান্ড দখলের প্রথম দিক থেকে শুরু হয় সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার, গণহত্যা, ধর্ষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত পোল্যান্ড ছিল ইহুদিদের বিশ্বের বৃহত্তম বাসস্থানের মধ্যে একটা। নির্মম নিপীড়নের শিকার হন তারা। 1940 সালে পোল্যান্ডের পশ্চিমাংশে নাজিরা চালু করে কুখ্যাত অসুইজ কনসেন্ট্রেশন ক্যাম্প। যে সময় এটি ছিল পোল্যান্ডের সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। মূলত রাজনৈতিক বন্দি শিবির হিসাবে এই ক্যাম্প খোলা হয়েছিল। এখানে জার্মানির শত্রু এবং ইহুদিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো। অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বন্দীদের অনেকেই মৃত্যু চাইতেন। বন্দীদের মারা হতো গ্যাস চেম্বারে, আর সমর্থ বন্দীদের ওপর জার্মান বিজ্ঞানীরা চালাতো নানা রকম পরীক্ষা নিরীক্ষা। বিশ্বযুদ্ধ শেষ হলে হলোকাস্টের সময় এই অসুইচ কারাগারের বন্দীদের ওপর নারকীয় অত্যাচারের কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেছিল গোটা বিশ্ব। জার্মানি অধিকৃত পশ্চিম পোল্যান্ডে অত্যাচারিত হতে শুরু করতেই ইহুদিরা পূর্ব দিকে রাশিয়া অধিকৃত পোল্যান্ডে পালিয়ে আসার চেষ্টা করে। পশ্চিম পোল্যান্ডের থেকে আসা শরণার্থীদের নেবার কোনো ইচ্ছে স্ট্যালিনের ছিল না। এই শরণার্থীদের সাইবেরিয়ার বরফ ঢাকা জেলে পাঠিয়ে দেওয়া হতো। অনেকেরই মৃত্যু হয় সেখানে। শুধু পশ্চিম থেকে আসা শরণার্থী নয়, 1939 থেকে 1941 এই 2 বছরে স্ট্যালিন পশ্চিম পোল্যান্ডের লোকদেরও স্বভূমি থেকে জোর করে সাইবেরিয়ার দুর্গম এলাকাতে পাঠিয়ে দেয়। রাশিয়ান সিক্রেট পুলিশরা পূর্ব পোল্যান্ডের প্রায় 5 লাখ নাগরিককে বন্দি করে অকথ্য অত্যাচার চালায়। এছাড়াও পদস্থ আমলা ও সেনা আধিকারিকদের মৃত্যুদণ্ড কার্যকর করে। নিখোঁজ হয়ে যায় বহু সাধারণ পুলিশ নাগরিক। সে সময় রুশ অধিকৃত পোল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় 1.5 কোটি। স্থানীয় ভাষায় লেবার ক্যাম্পগুলোকে বলা হতো গুলাগ। নামে শ্রম শিবির হলেও আসলে নরকের থেকে কম ছিল না। ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে বন্দীদের হাড় ভাঙা পরিশ্রম করানো হতো। দেওয়া হতো না পর্যাপ্ত খাবার বা শীতবস্ত্র। একটি রিপোর্ট অনুযায়ী এখানে আসা 40 লাখ মানুষের মধ্যে 17 লাখ মারা যায় অনাহারে এবং শীতে, যার 1/3 ছিল নাবালক বা নাবালিকা। বলতে গেলে হিটলার আর স্ট্যালিন ছিল একই মুদ্রার 2 পিঠ। পরিসংখ্যান বলে হিটলারের থেকেও স্ট্যালিনের হাতে অনেক বেশি লোকের মৃত্যু ঘটেছে। পরিস্থিতি বদলে যায় অনাক্রমণ চুক্তি ভেঙে হিটলার যখন রাশিয়ার ওপর হামলা চালায়। সোভিয়েত প্রশাসন একরকম বাধ্য হয়ে মুক্তি দেয় পুলিশ নাগরিকদের। কিন্তু এরা কোথায় যাবে এখন? প্রায় 1000 ভীত সন্ত্রস্ত পুলিশ নাগরিক অজ্ঞাত কোনো নৌবন্দর থেকে অজানা পথে পাড়ি দিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন 500 মহিলা আর 200 শিশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিল তাদের এই সমুদ্র
যাত্রা। ইউরোপের বহু বন্দর ঘুরেও নামার অনুমতি না পেয়ে শেষমেশ তারা ইয়েমেনের এডেন বন্দর হয়ে পৌঁছল ইরানের তেহরান বন্দরে। ইয়েমেন তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়ার অধীনে। কোথাও নামতে না পেরে তারা এলো বোম্বাই বন্দরে, কিন্তু সেখানের ব্রিটিশ গভর্নর দুদিন জাহাজ নোঙর করার পরেও নামার অনুমতি দিতে অস্বীকার করেন। সেই সময় গুজরাটের এক দেশীয় রাজ্য ছিল নওনগর, বর্তমানে যার নাম জামনগর। ওখানকার মহারাজা দিগ্বিজয় সিংহ সে সময় বোম্বেতে। সব শুনে তিনি সেই শরণার্থীদের জাহাজটাকে পাঠিয়ে দেন নিজের রাজ্যে। রাজধানী থেকে 25 কিলোমিটার দূরে সমুদ্র তীরে বালাচারি নামে একটা গ্রামে তাদের থাকার জন্য শিবির নির্মাণ করে দেন। তৎকালীন ইংরেজ শাসকরা এই বিদেশি রিফিউজিদের পুনর্বাসনের ব্যাপারে যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন, কিন্তু মহারাজা কোনো কিছুই পরোয়া করেননি। শুধু তাই নয়, মহারাষ্ট্রের কোলাপুরের কাছে ভালিওয়াডে নামের একটা গ্রামে আরও 5000 পোলিশ শরণার্থীদের থাকার ব্যবস্থা করেছিলেন মহারাজা। শুধু তাদের থাকা খাবার ব্যবস্থাই নয়, কম বয়সীদের জন্য বোম্বাই থেকে ইংরেজ শিক্ষক আনিয়ে তাদের পড়াশোনা শেখারও ব্যবস্থা করে দেন। দেশীয় রান্না তারা খেতে পারত না বলে গোয়া থেকে আনিয়েছিলেন পর্তুগিজ বাবুর্চি। নিজেদের দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে থাকা এই শরণার্থীরা যাতে অসুবিধাতে না পড়ে সেদিকে একদম তীক্ষ্ণ নজর রাখতেন মহারাজা। সবসময় বলতেন, নিজেদের অনাথ ভাববে না, তোমরা নোয়ানগরের বাসিন্দা আর আমি তোমাদের বাপু। যেমন নোয়ানগরের সবার বাপু আমি, তোমাদেরও তাই। 6 বছর পরে 1946-এ বিশ্বযুদ্ধ থামলে এই পোল্যান্ডবাসীদের অনেকে দেশে ফিরে যান, অনেকে আবার ভারতেই থেকে যান। কিন্তু যারা পোল্যান্ডে ফিরে গেছেন তারা এই স্বল্পকালের এই ভারতবাসের স্মৃতি আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেদিনে সেই রিফিউজিদের বংশধররা নিয়ম করে জামনগরে আসেন শুধুমাত্র মহারাজকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। দুনিয়া জুড়ে ইহুদিরা দিগ্বিজয় সিংজির মতো মানবতাবাদী, যিনি স্টালিনের নৃশংসতা থেকে ইহুদিদের বাঁচিয়েছিলেন, সেই রকম একজন মানবতাবাদীকে অমর করে রেখেছেন। তবে ইহুদিদের ভারতে স্থান দেওয়া কিন্তু শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তেই নয়, গত 2000 বছর ধরে বিভিন্ন সময়ে এসেছেন নিপীড়িত ইহুদিরা। এবারে আসবো ছোট করে সেই ইতিহাসে। 1968-তে যখন ভারতের দক্ষিণে কোচিনের ইহুদি সিনাগগ তাদের 400 বছর সম্পূর্ণ করল, তখন খবরটা পড়ে ভারতেরই অনেকে অবাক হয়ে গেছিলেন। তাজমহলের থেকেও পুরনো এই সিনাগগ, এর নাম হলো পরদেশি সিনাগগ। সিনাগগ মানে হলো ইহুদিদের চার্চ। ভারতীয়রাই জানতেন না যে এখানে ইহুদিরা এত বছর ধরে ভারতে রয়েছেন। কোনো রকম নিপীড়ন ছাড়া একমাত্র ভারতই তাদেরকে থাকতে দিয়েছে। ভারতে যেই ইহুদিরা থেকে গেছেন তারা নিজেদেরকে বলেন যে বেনে ইসরায়েল, মানে সন অফ ইসরায়েল। আর ইসরায়েল স্থাপিত হওয়ার পর অনেক ইহুদি ইসরায়েলে চলে গেছেন, তারা নিজেদেরকে বলেন হলো দেশি ইহুদি। প্রথম ইহুদিরা ভারতে আসতে শুরু করেন যীশুখ্রিস্টেরও জন্মের অনেক আগে। লোকগাথাতে পাওয়া যায় যে রাজা সলোমনের সময়তে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 900-তে ইহুদিরা জলপথে ভারতে এসেছেন। তবে সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য অনুযায়ী জেরুজালেমের জুডেয়া নামের একটা পাহাড়ি অঞ্চল থেকে প্রথম ইহুদিরা ভারতে আসতে শুরু করে খ্রিস্টপূর্ব 562-তে। এরপর খ্রিস্টাব্দ 70-এ যখন রোমানরা জেরুজালেম আক্রমণ করে সাধারণ ইহুদিদের নির্বিচারে হত্যা করতে শুরু করে, তখন বিশাল সংখ্যক ইহুদি ভারতের এই দক্ষিণ ভাগে মালাবার উপকূলে এসে ওঠেন। প্রাচীন ভারতীয় সাহিত্যে এদের বলা হয়েছে আঞ্জু ভান্নাম বলে। হিন্দু রাজারা তাদের এখানে শুধু থাকতে দিয়েছেন তাই নয়, তাম্রপত্র দিয়ে তখনকার যুগে বাইরে থেকে আগতদের অধিকারকে স্বীকৃতি জানানো হতো ভারতে। এতে যে তারিখ থাকতো বলা হতো যে সাসানাম। 379 খ্রিস্টাব্দের একটা তাম্রপত্র পাওয়া গেছে। 1069 খ্রিস্টাব্দে স্থানীয় রাজা ভাস্কর রবি বর্মাও এইরকম একটা তাম্রপত্র প্রদান করেছেন প্রাণ ভয়ে পালিয়ে আসা এই ইহুদিদের। তাম্রপত্রে লেখা ছিল, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন ইহুদিরা এখানে বিনা শর্তে থাকতে পারবেন। এই তাম্রপত্রটি এখনও সংরক্ষিত আছে ওই 400 বছরের পুরনো কোচিং সিনাগগে, যার কথা একটু আগে বললাম। ইহুদিদের জন্য স্বাধীন জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন এখানকার হিন্দু রাজারা। ইহুদিরাও পরিশ্রম করে স্থানীয় অর্থনীতিতে যোগদান করেছেন। মালাবার অঞ্চলের কোদুসল্লুরে এই ইহুদিরা বসবাস করতে শুরু করে। জোসেফ রাব্বান নামের একজন ইহুদি ব্যবসায়ীকে কোদুসল্লুরের রাজপুত্র হিসাবে ঘোষণা করেছিলেন হিন্দু রাজা ভাস্কর বর্মা
1524 পর্যন্ত এই রব্বান বংশ ওই অঞ্চলের ইহুদিদের নেতৃত্ব দিয়েছেন। 1524 সালে আশেপাশের স্থানীয় মুর সম্প্রদায়ের মুসলিমরা এই আঞ্জুভান্নাম ইহুদিদের ওপর আক্রমণ করে। সেখান থেকে তারা বিতাড়িত হয়ে কোচিনে গিয়ে বসবাস করতে শুরু করে। সেই আঞ্জুভান্নাম ইহুদিদের বংশধরদেরই বলা হয় আজকে কোচিন ইহুদি বা পরদেশি ইহুদি। কোচিনে চলে যাওয়ার পর 1568-তে তারা সেখানেই কোচিন সিনাগগ বানান। এর মধ্যে বিভিন্ন সময়তেই যখন ইহুদিরা আক্রান্ত হয়েছে তখনই তারা এই দক্ষিণ ভারতে এসে উঠেছে। যেমন 1492-তে স্পেনের ক্যাথলিক সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ আদেশ জারি করলেন যে যেই ইহুদিরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না তাদেরকে তার সাম্রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তখনও তাদের আশ্রয়স্থল ছিল এই ভারত। শুধু দক্ষিণ ভারত নয়, ভারতের উত্তর পূর্ব ভাগের মণিপুর এবং মিজোরামের বেনি মেনাশে অর্থাৎ মেনাশের পুত্র নামের ইহুদি উপজাতি দেখতে পাওয়া যায়, যারা খ্রিস্টপূর্ব 722 সাল নাগাদ আশিরীয়দের দ্বারা বিতাড়িত হয়ে জেরুজালেম থেকে পারস্য, আফগানিস্তান, চীন হয়ে অবশেষে ভারতের উত্তর পূর্ব দিকে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। এই ইতিহাস দীর্ঘ, কিন্তু ভারত কেন ইহুদিদের কাছে এত গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই এবার বুঝতে পাচ্ছেন। এবার চলে যেতে হবে পরের অধ্যায়ে, স্বাধীনতা পরবর্তী সময়তে ভারত আর ইসরায়েলের সম্পর্কতে। 1947 নভেম্বর 29 ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি সিদ্ধান্ত নেয় যে প্যালেস্টাইন ভেঙে ইহুদিদের জন্য একটা দেশ তৈরি করা হবে, যার নাম হবে ইসরায়েল। ভারতের বিরোধিতা করেছিল সেদিন। দেশের মুসলিম ভোট ব্যাংক একটা বড় দায় সেদিনের নেহেরু সরকারের কাছে। 1950-এ ইসরায়েলকে ভারত স্বীকৃতি দেয় ঠিকই, কিন্তু কোনো বৈদেশিক সম্পর্ক ছিল না। কারণটা একই, ঘরোয়া রাজনীতিতে মুসলিম সমর্থন হারানোর ভয়। 1971-এ বাংলাদেশ নামের একটা নতুন দেশের জন্ম হলো ভারতের দাক্ষিণ্যে। সেই সময় ইসরায়েল ভারতকে কিন্তু বিনা শর্তে সাহায্য করেছিল, আমেরিকা সহ সারা পশ্চিমের বাধা সত্ত্বেও। ইসরায়েল ছিল ভারত আর ভুটানের পর প্রথম দেশ যারা বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। 1980-তে ইসরায়েল চেয়েছিল ভারত আর ইসরায়েল একসাথে পাকিস্তানের কাহুটা পারমাণবিক কেন্দ্রকে উড়িয়ে দেবার, কিন্তু ইসরায়েলের সঙ্গে একযোগে পাকিস্তানকে আক্রমণ করলে দেশের মুসলিম ভোট ব্যাংকে বিশাল ধস নামবে, এটা মনে করি হয়তো ইন্দিরা গান্ধী সেদিনকে রাজি হননি। সেদিন যদি ইন্দিরা গান্ধী ইসরায়েলের প্রস্তাবে রাজি হতেন তাহলে পাকিস্তান আজ পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে পারত কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আস্তে আস্তে ভারত সরকার বুঝতে পারে যে প্রতিরক্ষা ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব ভারতের জন্য ভীষণভাবে জরুরি। 1992-তে নরসিমা রাওয়ের সরকার কংগ্রেসের ঘোষিত নীতি অর্থাৎ ইসরায়েলের সাথে দূরত্ব বজায় রাখার নীতি থেকে সরে এসে পুরোপুরি বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে শুরু করে। আজও ইসরায়েল এমন একটা দেশ যারা সন্ত্রাসবাদী আক্রমণের শিকার, তাই ভারতের পাশে রয়েছে বন্ধুর মতো, আমেরিকার মতো নয় যারা বন্ধু নয়, আসলে মোশায়েব খোঁজে। ইরানের খোমেইনিকে শয়তান বলে যারা মারে আর পাকিস্তানের আসিফ মুনিরকে দ্য গ্রেট ফিল্ড মার্শাল বলে গলায় জড়ায় যেই আমেরিকা, সেই আমেরিকা কোনোদিনই ভারতের বন্ধু হবে না। কিন্তু হামাস থেকে শুরু করে পাকিস্তানি জঙ্গি কাউকে আলাদা করে দেখে না, একই নজরে যারা দেখে সেই ইসরায়েলই আজকের ভারতের একমাত্র বন্ধু। আর এই বন্ধুত্বের পেছনে আছে কৃতজ্ঞতা। আমরা আমাদের পূর্বপুরুষদের গর্বের কথা ভুলে গেছি, কিন্তু ইহুদিরা আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতাতে আমাদের আজকের প্রজন্মের প্রতি বন্ধুত্বের হাতটা বাড়িয়েই রেখেছে সবসময়। 2000 বছরের বেশি সময় ধরে একমাত্র যেই দেশ তাদের আশ্রয় দিয়েছে সেই ভারতের প্রতি এক জাতিগত কৃতজ্ঞতা বোধ করে আজকের ইহুদিরা। আজকের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে আরও অনেক অজানা ইতিহাস নিয়ে। যেতে যেতে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।